নতুন সরকার এসছে, আমি মনে করি সরকারকে স্বাগত জানাই আমরা, কারণ একটা ভয়াবহ রক্তাক্ত অধ্যায়ের মাধ্যমে কিন্তু 24শে জুলাইতে যে তরুণরা প্রাণ দিল, সেই সুবাদে কিন্তু আমরা একটা নতুন সরকার পেয়েছি। দেখেন, ইসলামী ব্যাংকে হাত দেওয়ার কারণে আমি জিনিসটা খুব গভীরভাবে জানি বলে বলছি, গত সরকারের পতনটা ব্যাংকিং সেক্টরটা প্রায় ধ্বংস করে ফেলেছে। কারণ ইসলামী ব্যাংক ওয়াজ দ্য অনলি ব্যাংক যে কিনা এখানে কোনো শিল্প ব্যাংক নাই, কোনো বিশ্বায়িত ব্যাংক নাই, বিদেশি ব্যাংকের একজন উদ্যোক্তা এখানে আছেন। তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে সাধারণত খুব বেশি লম্বা ফাইন্যান্স করতে চায় না। ইসলামী ব্যাংকে যেহেতু লোকেরা সুদমুক্ত রাখতো, তারা কিন্তু একটা বিশাল অবস্থা তৈরি করেছিল। ওইটা একটা মিথ্যা অভিযোগ, অলিক কাহিনী, যে সাম্প্রদায়িকতার অর্থের টাকা দিয়ে তাকে ধ্বংস করার জন্য কোনো এক ল্যাব থেকে পরামর্শগুলো আসছে। সেটাকে তাকে হাত দেওয়ার পরেই কিন্তু বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে একেবারে ধসটা ত্বরান্বিত।